বাংলার বাড়ি প্রকল্প এবার থেকে পশ্চিমবঙ্গ আবাস ঘোষণা মুখ্যমন্ত্রীর, দেওয়া হলো দ্বিতীয় কিস্তির টাকা। রাজ্যে প্রথমবার হর ঘর তিরঙ্গা কর্মসূচি, ৭০ লক্ষ জাতীয় পতাকা বিতরণ করা হবে জানালেন মুখ্যমন্ত্রী। লাউডস্পিকার বিতর্কে মুখ খুললেন মুখ্যমন্ত্রী, মনে করালেন হাইকোর্টের নির্দেশ। মুর্শিদাবাদে জাল জনজাতি শংসাপত্রের পর্দাফাঁস, কড়া পদক্ষেপ প্রশাসনের। মালদার কেশবপুর কলোনি এলাকায় নদী ভাঙন, আতঙ্কে বাসিন্দারা। বাংলার বাড়ি প্রকল্পের নাম বদলে গেল, এবার থেকে এই প্রকল্পের নাম পশ্চিমবঙ্গ আবাস। আজ নবান্নে সাংবাদিক বৈঠকে পশ্চিমবঙ্গের ইতিহাসের প্রসঙ্গ উত্থাপন করে একথা জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যে পশ্চিমবঙ্গ নামটার ব্যাপক একটা ঐতিহ্য লুকিয়ে রয়েছে, কারণ বিভীষিকাময় দেশভাগ যেদিন হয়েছিল 1947-এ, সেদিন আমাদেরকে পাকিস্তানে নিয়ে যাওয়ার চক্রান্ত হয়েছিল, পূর্ব পাকিস্তানে। সেদিন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে পূর্ব পাকিস্তান দ্বিখণ্ডিত হয় পশ্চিমবঙ্গ আইনসভায় 58-21 ভোটে, এবং তার ফলেই পশ্চিমবঙ্গ সৃষ্টি হয়েছে। তাই আমরা যে বিচারধারায় সরকার চালাই, এবং এটা কঠিন বাস্তব যে পশ্চিমবঙ্গ নাম, আমরা পশ্চিম নামটা কোনোদিন মুছে দিতে পারি না। পশ্চিম নামটা তৈরি করার মধ্য দিয়ে অনেক ইতিহাস লুকিয়ে রয়েছে, যা বর্তমান প্রজন্ম, আগামী প্রজন্ম জানা দরকার। তাই আমরা বাংলার বাড়ির নাম পরিবর্তন করে মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছি, এটি পশ্চিমবঙ্গ আবাস নামে পরিচিত হবে। পশ্চিমবঙ্গের নাম আমরা কখনো বলতে দিতে পারি না, এটা আমাদের কর্তব্যের মধ্যে পড়ে। পশ্চিমবঙ্গ আবাস প্রকল্পে আজ 10,20,379 জন উপভোক্তাকে গৃহ নির্মাণের জন্য দ্বিতীয় কিস্তির টাকা প্রদান করা হলো বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আজকে 10,20,379 জন লাভার্থী তাদের গৃহ নির্মাণের যে দ্বিতীয় কিস্তি অর্থাৎ ফাইনাল কিস্তির টাকা 60,000 করে পেলেন, যার সম্পূর্ণ করলে 6,000 কোটি টাকার বেশি হয়। এটা প্রদানের মধ্য দিয়ে প্রমাণ হয়েছে যে নরেন্দ্র মোদীজির যে সংকল্প বিকাশ, উন্নয়ন এবং বিকশিত ভারত তখনই সম্পন্ন হবে যখন বিকশিত পশ্চিমবঙ্গ হবে, সেটা আমরা একটা ধাপ এগিয়ে গেলাম। আবাস সূচনায় কাদের ঘর দেওয়া উচিত তা জানে রাজ্য সরকার, বলেছেন বিজেপি রাজ্য মুখপাত্র দেবজিৎ সরকার। ভারতীয় জনতা পার্টি একটি রাজনৈতিক দল, একথা সত্যি। এই মুহূর্তে পশ্চিমবঙ্গে আমাদের দলের বিধায়করা সরকারটি চালাচ্ছেন, কিন্তু আমাদের এই নিয়ে বিশেষ কিছু বলার নেই। শুধু একটা কথাই বলবো, আমাদের যিনি সম্মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী, তিনি জানেন যে কারা পেতে পারেন আর কাদের দেওয়া উচিত নয়। আগামী 17 আগস্ট থেকে অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়া হবে বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আমরা এই মাসের 17 আগস্ট থেকে আমরা 3,000 টাকা করে ভেরিফাইড লোকেদেরকে, মহিলাদেরকে অ্যাকাউন্টে পাঠাবো, এবং কারা কারা বিবেচিত হবেন সম্পূর্ণ ক্রাইটেরিয়া 10 তারিখ সোমবার বলে দেব। রাজ্যে প্রথমবার হর ঘর তিরঙ্গা কর্মসূচি পালন করা হবে, বিতরণ করা হবে 70 লক্ষ জাতীয় পতাকা, জানালেন মুখ্যমন্ত্রী। তিনি আরও জানান, আগামী 10ই আগস্ট তিরঙ্গা যাত্রা করা হবে। আগামীকালও সার্ভে বিল্ডিং থেকে হাজরা মোড় পর্যন্ত তিরঙ্গা যাত্রার আয়োজন করা হবে। প্রথমবার সমস্ত জেলা, মহকুমা, পৌরসভা, ব্লকে রাজ্য সরকারের পক্ষ থেকে 70 লক্ষ জাতীয় পতাকা বিতরণ করা হচ্ছে।
সমস্ত সরকারি বিভাগ, জেলা প্রশাসন, স্থানীয় সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক সংস্থা, যুব সংগঠন এবং সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণের আহ্বান এবং সংগঠিত করার কাজ, প্রচারের কাজ হচ্ছে। রাজ্য জুড়ে তিরঙ্গা র্যালি, পদযাত্রা এবং জনসচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হচ্ছে। গুরুত্বপূর্ণ সরকারি ভবন, ঐতিহ্যবাহী এবং সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলিকে তিরঙ্গা রঙে আলোকিত করার ব্যবস্থা হচ্ছে। পতাকা প্রদর্শন ও তিরঙ্গা আলোকসজ্জার মাধ্যমে ব্যবসায়িক প্রতিষ্ঠান, শিল্পমহল, হোটেল, শপিং মল ও বাণিজ্যিক প্রতিষ্ঠানকে অংশগ্রহণের আহ্বান জানানো হচ্ছে। দেশাত্মবোধক গান, প্রবন্ধ, কুইজ ও বসে আঁকো প্রতিযোগিতা, সচেতনতামূলক র্যালি, স্বাধীনতা আন্দোলন নিয়ে আলোচনা সহ দেশাত্মবোধক ও সাংস্কৃতিক কর্মসূচির আয়োজন করা হচ্ছে। লাউডস্পিকার বিতর্কে মুখ খুললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন নবান্নে সাংবাদিক বৈঠকে তিনি বলেন, যে কোনো ধর্মীয় স্থানে শব্দসীমা নির্ধারিত গণ্ডির মধ্যেই সীমাবদ্ধ রাখতে হবে। শব্দ দূষণ নিয়ে 2020 সালে কলকাতা হাইকোর্টের নির্দেশ পুলিশ পালন করছে বলেও উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী। जो धर्मीय स्थान है वो आपका मॉक्स, टेम्पल सब हो सकता है। उनका साउंड लिमिट अपने एरिया कैंपस तक रहेगा, बाहर में नहीं जाएगा। सीधा बात सुन लीजिए। और 2020 का कोलकाता हाईकोर्ट का ऑर्डर पुलिस अमल कर रहा है पॉल्यूशन को, साउंड पॉल्यूशन को लेकर। লাউডস্পিকার ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করেছেন বিজেপি রাজ্য সভাপতি তথা সাংসদ শ্রমিক ভট্টাচার্য। हम लोगों का स्टैंड एकदम साफ है, चाहे मंदिर हो या मस्जिद हो। जिसको नमाज अदा करना है, अजान देना है, वो शांति से मस्जिद के भीतर बैठते थे। जिसको हनुमान चालीसा का पाठ करना है वो भी हनुमान जी का मूर्ति का सामने बैठकर पाठ करें। माइक लगाकर हर समय ये सब मत करें। ये पार्टी का स्टैंड है। আগামী 12 আগস্ট বিধানসভায় বিশেষ অধিবেশনে হাওড়া ও কলকাতা পুরসভা সংক্রান্ত বিল পেশ করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন অ্যামেন্ডমেন্ট বিল, ওখানকার 50টা ওয়ার্ড বেড়ে হচ্ছে 68। আর কলকাতা মিউনিসিপ্যাল অ্যামেন্ডমেন্ট বিল 144টা ওয়ার্ড বেড়ে হচ্ছে 209। এটা 12 তারিখে একদিনের একটা অ্যাসেম্বলি সেশন করতে হচ্ছে এর জন্য। কলকাতার মিলনমেলা প্রাঙ্গণে আজ বস্ত্রশিল্প সম্মেলনের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যের শিল্পায়নের লক্ষ্যে ব্যবসায়ী শিল্পপতির উদ্দেশ্যে বিশেষ বার্তা দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, আগে আইন শৃঙ্খলা ঠিক করতে হবে। গুন্ডামি, সিন্ডিকেট, তোলাবাজি, কাটমানি যা ছিল তা বদলাতে হবে। সিন্ডিকেট রাজ বন্ধের বার্তা দিয়েছেন তিনি। आज हमारा सौभाग्य है पहले तो कानून व्यवस्था को ठीक करना चाहिए। जिस तरीके से गुंडागर्दी, सिंडिकेट राज, काटमानी, चांदा वसूली, जिस तरीके से माहौल था उसको तो बदलना चाहिए। पहले बिजनेस फ्रेंडली एनवायरनमेंट होगा, इंडस्ट्री के लिए अच्छा पॉलिसी होगा, सिंगल विंडो सिस्टम होगा, जमीन का व्यवस्था होगा। देखना है, सोचना है, छोड़ के काम करना है, ये नीति होगा, तब तो प्रदेश आगे बढ़ेगा। हम लोग आपको एश्योरेंस दे रहा है 3 महीने में आपको थोड़ा मौसम बदल रहा है, इसका तो थोड़ा सिग्नल भी मिल रहा है। कुछ गुंडागर्दी नहीं होगा यहाँ। রাজ্যের পূর্বতন সরকারের আমলে নজিরবিহীন ভুয়ো জনজাতি শংসাপত্র জালিয়াতির ঘটনা প্রকাশ্যে আসতেই হইচই পড়ে গেছে মুর্শিদাবাদ জেলার ফারাক্কায়। বাবা সংখ্যালঘু অথচ সেই বাবারই 8 ছেলেমেয়ে তপশিলি জাতিভুক্ত। জনজাতির পরিচয়ের ভুয়ো শংসাপত্র দাখিল করে তাদের মধ্যে 2 জন হয়েছেন MBBS, 2 জন কলেজ সার্ভিস কমিশনের নিয়োগপ্রাপ্ত সরকারি কলেজে সহকারী অধ্যাপক। বিষয়টি প্রশাসনের নজরে আসতেই তড়িঘড়ি বাতিল করা হয়েছে ভুয়ো শংসাপত্রগুলি। এছাড়া তাদের চাকরি বাতিলেরও নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। নিন্দায় সরব হয়েছেন ফরাক্কাবাসী। দলমত নির্বিশেষে সবাই চাইছেন এই জালিয়াতির বিচার হোক।
সবটাই হয়ে গেছে যেখানেই হাত দেবে যাবে সেখানেই দুর্নীতি। এমন কোনো জায়গা নেই, মাথার চুল থেকে পায়ের নখ অবধি যদি কোনো মানুষের যেরকম রোগ হয়, এই সরকারের পুরোটাই দুর্নীতি। যেখানেই হাত দেবেন, জল, পাথর, মাটির নিচ, যেখানে, এবং সার্টিফিকেট পর্যন্ত এসে দাঁড়িয়েছে। যে তিলডাঙ্গার বাসিন্দা আইনুল সাহেব, তার পরিবারের 8 জন সদস্য তারা এসসি সার্টিফিকেট পেয়েছে, এবং এটা যে সময়ই পাক না কেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটা একটা দুর্নীতির একটা প্রধান অন্তরায়। এটা অন্যায়ভাবে, অনিয়মভাবে এবং সংবিধান নিয়ম বহির্ভূতভাবে এই সার্টিফিকেট ইস্যু করা হয়েছে। পশ্চিমবঙ্গের সর্বত্রই এই ধরনের জালিয়াতি চলছে, বিভিন্ন অফিসে বিভিন্ন রকমভাবে জালিয়াতি চলছে। কাস্ট সার্টিফিকেটগুলো নিয়েও যে আজকে জালিয়াতি খবর উঠে আসছে, এটা তো নতুন কিছু নয়। ভোটের আগে, পঞ্চায়েত ভোটের আগে যে ধরনের জালিয়াতি করে কাস্ট সার্টিফিকেট বার করেছিলেন এই তৃণমূল সরকার এবং তৃণমূলের নেতৃত্বরা, যারা নেতারা, তারা পশ্চিমবঙ্গের প্রতিটা ব্লকে, প্রতিটা পঞ্চায়েতের আয়ত্তে বিভিন্ন রকমভাবে জালিয়াতি করে কাস্ট সার্টিফিকেট বার করেছিলেন। জাল শংসাপত্র নিয়ে তৃণমূল কংগ্রেসকে নিশানা করেছেন রাজ্য বিজেপি মুখপাত্র দেবজিৎ সরকার। তৃণমূল আমলে যারা সার্টিফিকেট ইস্যু করেছে তারা কোথাকার, মণিপুর কিংবা নেপাল না কোথাকার গাঁজা খেয়ে বসে এগুলো করতো, তাই নিয়ে গবেষণা করা যেতে পারে। এসটি সার্টিফিকেট, এটার অধিকার একমাত্র এই দেশের জনজাতিদের। সেই জনজাতিদের অধিকার এরা ক্ষুণ্ণ করেছে, খর্ব করেছে, তাদের অধিকারকে ছিনিয়ে নিয়ে। এখানে কোনো সাম্প্রদায়িক ব্যাপারই নেই, মুসলমান নয়, কোনো যদি উচ্চ বর্ণের হিন্দুকেও যদি ওই সার্টিফিকেট দেওয়া হতো সেটাও তো অন্যায়। যারা সার্টিফিকেট দিয়েছেন, যারা এই জালিয়াতির সুবিধা নিয়েছেন এবং তার আগে পেছনেও যারা আছেন, সব কটাকে জেলে পড়া উচিত। ব্লাড ব্যাংকে দুর্নীতি নিয়ে ফের সরব হয়েছেন রাজ্য বিজেপি মুখপাত্র দেবজিৎ সরকার। মানুষ রক্তদান করত, রাজ্যের মানুষ, দলমত নির্বিশেষে। এখানে কোনো দলীয় ব্যাপার নেই, দল মত সম্প্রদায় নির্বিশেষে প্রচুর মানুষ রক্তদান করতেন এই বিশ্বাস নিয়ে যে তার রক্ত কোনো ভালো কাজে লাগছে, অর্থাৎ একটা ভালো কাজ করার প্রবণতা নিয়ে এনারা রক্তদান করতেন। তার বদলে কি দেখলাম? তার বদলে দেখলাম শুধু রক্ত বিক্রি নয়, অঙ্গ প্রত্যঙ্গ বিক্রির ব্যবসা চলতে রইল। কলকাতায় পরিচ্ছন্নতার লক্ষ্যে অত্যাধুনিক যন্ত্র পেল পুরসভা। জঞ্জাল সাফাইয়ে জাঙ্ক সাকশন মেশিন আনা হয়েছে বলে জানিয়েছেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। এই মেশিনটি কিভাবে কাজ করবে তা এক্স মাধ্যমে তুলে ধরেছেন মন্ত্রী। রাস্তার পাশাপাশি আমরা তো মানে একদমই কনসিয়াস নই যে যতক্ষণ আমরা জিনিস ফেলে দিই, যতক্ষণ না মানুষ শিখছে ততক্ষণ অব্দি এই মেশিনটাকে আমরা চালাবো। রাস্তাগুলো যাতে পরিষ্কার থাকে এই গাড়িটা সেটার কাজ। এখন একটু বিরতি, পরে রয়েছে আরো খবর। ফিরে এলাম বিরতির পর। লোকসভায় আজ পাশ হলো দ্য ট্যাক্সেশন অ্যান্ড আদার লজ অ্যামেন্ডমেন্ট বিল 2026। বিলটি ধ্বনি ভোটে পাশ করানো হয়। মাননীয় মন্ত্রী জি। Sir, Madam, I rise to move that the bill further to amend the Payment and Settlement Systems Act 2007 and the Income Tax Act 2025 and to amend the Finance Act 26 be taken into consideration. प्रश्न यह है कि श्री एन के प्रेमचंदन जी द्वारा प्रस्तुत संवैधानिक संकल्प को अस्वीकृत किया जाए। जो सदस्य इसके पक्ष में वो हाँ कहें, जो सदस्य इसके विरोध में है वे ना कहें। मेरे विचार में निर्णय ना वालों के पक्ष में हुआ, ना वालों के पक्ष में हुआ। सांविधिक संकल्प अस्वीकृत हुआ। एक अधिनियम सूत्र और विधेयक का पूरा नाम विधेयक का अंग बने। माननीय मंत्री जी अब प्रस्ताव करें कि विधेयक को पारित किया जाए। Madam, I rise to move that the bill be passed. प्रश्न यह है कि विधेयक को पारित किया जाए। जो सदस्य इसके पक्ष में है वो हाँ कहें, जो सदस्य विरोध में है वे ना कहें। मेरे विचार में निर्णय हाँ वालों के पक्ष में हुआ, हाँ वालों के पक्ष में हुआ। प्रस्ताव स्वीकृत हुआ और विधेयक पारित हुआ।
বিরোধীদের হইহট্টগোলের জেরে আজও উত্তাল সংসদের বাদল অধিবেশন। দিনের মতো মুলতবি হয়ে গিয়েছে লোকসভার অধিবেশন। রাজ্যসভার অধিবেশনও দিনের মতো মুলতবি হয়ে গিয়েছে। হিরোশিমা দিবস আজ। জাপানের হিরোশিমা শহরে পারমাণবিক বোমায় বহু মানুষের প্রাণহানির ঘটনায় স্মরণে ও শান্তি প্রার্থনার মধ্য দিয়ে পালিত হয়ে আসছে দিনটি। 1945 সালের 6 অগস্ট দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন মার্কিন যুদ্ধবিমান থেকে পারমাণবিক বোমা হামলা চালানো হয়েছিল হিরোশিমা শহরে। বিস্ফোরণে হিরোশিমা শহরের হাজার হাজার মানুষের মৃত্যু হয়। বিশ্বজুড়ে যুদ্ধ বিরোধিতা ও পারমাণবিক নিরস্ত্রীকরণের বার্তা দিয়ে এই দিনটি স্মরণ করা হয়ে থাকে। লোকসভায় অধিবেশনে আজ হিরোশিমা দিবসের প্রসঙ্গ উত্থাপন করেন অধ্যক্ষ ওম বিড়লা। এই দিনটি স্মরণে পারমাণবিক বোমা বিস্ফোরণের ভয়াবহতার উল্লেখ করে বিশ্ব শান্তির আহ্বান জানিয়েছেন তিনি। माननीय सदस्यगण, आज से 81 वर्ष पूर्व जापान के हिरोशिमा और नागासाकी शहर पर क्रमश 6 और 9 अगस्त 1945 को परमाणु बम गिराए गए थे। इस अभूतपूर्व त्रासदी में लाखों निर्दोष लोगों ने अपने प्राण गंवाए तथा असंख्य लोग गंभीर रूप से प्रभावित हुए। इस घटना ने पहली बार विश्व को परमाणु हथियारों के विनाशकारी प्रभाव से अवगत कराया था। ये सभा विश्व को सामूहिक विनाश के हथियारों से मुक्त करने के लिए अपनी प्रतिबद्धता पुनः दोहराती है तथा परमाणु हथियारों के उन्मूलन तथा वैश्विक शांति और सौहार्द सुनिश्चित करने के लिए अपना दृढ़ संकल्प व्यक्त करती है। अब ये सभा हिरोशिमा और नागासाकी की परमाणु विभीषिका के पीड़ितों के स्मृति में मौन रहेगी। আজ রাজ্যসভায় পশ্চিমবঙ্গের রাজ্য প্রাণী মেছো বিড়াল সংরক্ষণের গুরুত্বপূর্ণ বিষয়টিকে উত্থাপন করে তাদের প্রাকৃতিক বাসস্থান ও জলাভূমি রক্ষায় জাতীয় স্তরে একটি সমন্বিত কর্ম পরিকল্পনা গ্রহণের প্রস্তাব রাখেন সাংসদ শ্রমিক ভট্টাচার্য। Species under the Wildlife Protection Act 1972 and classified as vulnerable by the International Union for Conservation of Nature. Yet it remains among the most persecuted wildcats in the country. Studies have reported the highest fishing cat mortality in India from Howrah district with 77 incidents in a decade, while secures estimate around 70 deaths from the road accidents along in recent years as expanding highway networks fragment its habitat. Research further indicates a 44% decline in suitable habitat with a corresponding rise in human-animal conflict. The species survives largely outside protected areas in the marshes of Howrah and Hooghly and East Kolkata wetlands, which are being rapidly lost to encroachment. Aquaculture conservation and unplanned development, often misidentified as a tiger cub, owing of its stripes, it faces retaliatory killings despite no documented attack on humans. I urge upon the government to formulate a national fishing cat conservation action plan, notify key wetland habitats under the Wetlands Conservation and Measurement Rules 2017, install road accident mitigation measures to accident-prone stretches and support community-based conservation and compensation mechanism so that the Bengal state animal does not vanish from its homeland. আবার একটু বিরতি, পরে রয়েছে আরো খবর।
ফিরে এলাম বিরতির পর। ওড়িশার চাঁদিপুর থেকে আজ মাঝারি পাল্লার ব্যালিস্টিক মিসাইল অগ্নি 4 এর সফল উৎক্ষেপণ করা হলো। প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে মিসাইলের সমস্ত অপারেশন এবং টেকনিক্যাল প্যারামিটার্স সফলভাবে পূর্ণ হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে তাদের মধ্যে কথা হয়েছে বলে পিএমওর তরফে জানানো হয়েছে। পাশাপাশি ভারত ইসরায়েল কৌশলগত অংশীদারিত্ব নিয়েও দুই রাষ্ট্রনেতার মধ্যে মত বিনিময় হয়েছে বলে জানানো হয়েছে। আগামীকাল জাতীয় হ্যান্ডলুম দিবস, এই উপলক্ষে বিশেষ ভিডিও পোস্ট করেছেন প্রধানমন্ত্রী। साथियों 1905 7 अगस्त हमें भूलना नहीं है। 7 अगस्त 1905 को देश की आजादी के लिए स्वदेशी आंदोलन का प्रारंभ हुआ था और आत्मनिर्भर भारत की नींव डाली गई थी। अंग्रेजों के खिलाफ देशवासियों ने एक बहुत बड़ी लड़ाई लड़ी थी। जन जन जुड़ गया था। अभी पिछले सप्ताह आप सबने फ्रेंडशिप डे मनाया। मैं आज आग्रह करता हूं 7 अगस्त हैंडलूम डे होता है। हमने इतने ही उत्साह और उमंग के साथ हैंडलूम डे मनाना है और हैंडलूम डे मनाने का मतलब है कि हर गरीब परिवार, बुनकर परिवार जो अपने हाथों से अपनी छोटी छोटी घर में लूम पर कपड़े बनाते हैं और नई नई वैरायटीज होती है, आप देखिए ना क्या कुछ नहीं है। और आप भी तो इस प्रकार से एक हैंडलूम की वैरायटी के साथ GRWM वीडियो करके जरूर दुनिया के सामने अपनी बात रख सकते हैं। हैंडलूम के लिए लोगों को प्रेरित कर सकते हैं। हमारा काम है आत्मनिर्भर भारत बनाने के लिए हमारे इन छोटे 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 गरीब परिवारों को भी आर्थिक रूप से समृद्ध करना। आइए हम स्वयं हैंडलूम से कुछ न कुछ खरीदें, उसका एक वीडियो बनाएं और देश और दुनिया में उस वीडियो को प्रचारित करें ताकि हमारे बुनकर भाई बहनों के सामर्थ्य का परिचय दुनिया को भी हो। आइए 7 अगस्त हैंडलूम डे, बहुत बहुत शुभकामनाएं। গঙ্গায় জলস্তর বাড়তে থাকায় মালদার ভূতনির কেশবপুর কলোনি এলাকায় ব্যাপক নদী ভাঙন দেখা দিয়েছে। নদী সংলগ্ন চাষের জমি তলিয়ে গিয়েছে। আতঙ্কে ঘুম উড়ে গিয়েছে নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের। রাজ্যে নতুন সরকার ক্ষমতায় আসবার পর ইতিমধ্যে নদী ভাঙন রোধে বেশ কিছুটা কাজও হয়েছে। তবে নতুন করে এই নদী ভাঙন শুরু হওয়ায় স্থানীয়রা সরকারের কাছে অবিলম্বে ভাঙন রোধে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করবার দাবি জানিয়েছেন। ভাঙন চালু হয়ে গেছে ভূতনিতে, কাজ করতে হবে, ভালো কাজ। এই বস্তা টেকঠি মেকঠি দিয়ে থামছে না। ভূতনিবাসী বলছেন দেখান এইগুলিতে ভাঙন, প্রচুর ভাঙন লেগেছে, প্রচুর অবস্থা খারাপ, বসে যাচ্ছে বিঘা বিঘা জমি। এই কেশরপুর কলোনি একদম কিছুতেই কিছু থামছে না। মানুষ দাবি রাখছে যে স্থায়ী কাজ হোক, স্থায়ী কাজ। এই মাটির বস্তা টেকঠি মেকঠি কি বলছে, এগুলো তো বসে যাচ্ছে, ভেসে চলে যাচ্ছে, এগুলি দিয়ে থামবে না। ভালো কাজের দাবি রাখছে। বস্তা আগের সরকারে যা বাঁশ বাল্লি বস্তা টেকঠি মেকঠি দিয়েছিল ওইগুলি হচ্ছে। ভূতনিবাসী বয়স্ক মানুষেরা বলছেন যে ড্রেজার মেশিন যদি লাগা যায় গঙ্গা পশ্চিম সাইডে সরে যাবে। এইগুলি করে গঙ্গা থামবে না। কিছু লোক বলছে যে সব খাওয়ার ধান্দা এটা। তাই আমরা বলবো যে ভালো কাজ হোক, ভালো কাজের দাবি রাখছি ভূতনিবাসী হিসাবে। কলকাতায় নেহেরু চিলড্রেন্স মিউজিয়ামে আজ থেকে শুরু হলো এক অভিনব প্রদর্শনী, শৈশাবুদ। এই প্রদর্শনীতে দেশ বিদেশের বহু বিশিষ্ট ও খ্যাতনামাদের স্বাক্ষর প্রদর্শিত করা হয়েছে। প্রদর্শনী ঘুরে দেখেন অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী। তিনি বলেন খুবই ভালো উদ্যোগ। উদ্যোক্তা সৌভিক মুখোপাধ্যায় বলেন ফেসবুক হোয়াটসঅ্যাপের বাইরেও যে একটা জগৎ আছে সে কথা তুলে ধরতে এই উদ্যোগ। নতুন করে সিগনেচার বা কিছু মানুষের সই আছে, আমার ভেতরে একটা মাদকতা কাজ করে এর সঙ্গে আর কি।
গতবার আমরা করেছি উত্তম কুমারের নিয়ে করেছিলাম, এবার সিগনেচার নিয়ে করা হয়েছে, বিশিষ্ট মানুষদের সিগনেচার আছে এখানে। মজার যে প্রথম যিনি এখানকার জাজ ছিলেন ইন্ডিয়াতে ফার্স্ট, তার সঙ্গে কি করে শর্ট করে কিভাবে মানে আমাদের নন্দকুমারকে ফাঁসি দেওয়া হয়েছিল অন্যায়ভাবে, যে এটা ওয়াশিংটনের সঙ্গে সেই পুরো হিস্ট্রিটা এখানে আছে এবং তাদের সেই কাগজটায় সইটাও আছে। এরকম মজা কিন্তু অজস্র আছে, এখন সব হিস্ট্রি এখন শুনতে গেলে হবে না, কিন্তু যারা ইন্টারেস্টেড তাদের আমার মনে হয় খুব ভালো লাগবে। হিস্ট্রি না থাকলে কিন্তু সামনের প্রগ্রেসটাও হয় না, মডার্নিজম আসবে না। উদ্যোক্তা সৌভিক মুখোপাধ্যায় বলেন, ফেসবুক হোয়াটসঅ্যাপের বাইরেও যে একটি জগৎ রয়েছে সে কথা তুলে ধরতে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের যারা পূর্বসূরি ছিল, যারা পূর্বপুরুষ ছিল, তাদের লেগেসিগুলো কি করে আমরা পরবর্তী জেনারেশনের হাতে তুলে ধরতে পারি, তাদের অন্তত বোঝাতে চেষ্টা করতে পারি যে এই ফেসবুক, হোয়াটসঅ্যাপ আর ইন্টারনেটের বাইরেও একটা জগৎ আছে, যে জগৎটা এক্সপ্লোর করতে গেলে আপনাকে এই ধরনের কোনো একটা অনুষ্ঠানের মধ্যে আসতে হবে, এই ধরনের একটা প্রদর্শনীতে আসতে হবে, যেখানে আপনি শুধুমাত্র সেই সময়টাকে ধরতে পারবেন সেরকম নয়, এখানে আপনি প্রত্যক্ষ করতে পারবেন সেই মানুষটার স্পর্শ। শেষ করার আগে শীর্ষ সংবাদ আরও একবার। বাংলার বাড়ি প্রকল্প এবার থেকে পশ্চিমবঙ্গ আবাস ঘোষণা মুখ্যমন্ত্রীর, দেওয়া হলো দ্বিতীয় কিস্তির টাকা। রাজ্যে প্রথমবার হর ঘর তিরঙ্গা কর্মসূচি, ৭০ লক্ষ জাতীয় পতাকা বিতরণ করা হবে, জানালেন মুখ্যমন্ত্রী। লাউডস্পিকার বিতর্কে মুখ খুললেন মুখ্যমন্ত্রী, মনে করালেন হাইকোর্টের নির্দেশ। মুর্শিদাবাদে জাল জনজাতি শংসাপত্রের পর্দাফাঁস, কড়া পদক্ষেপ প্রশাসনের। মালদার কেশবপুর কলোনি এলাকায় নদী ভাঙন, আতঙ্কে বাসিন্দারা। সংবাদ প্রবাহ আজকের মতো এই পর্যন্তই। এরপরে বাংলা সংবাদ আগামীকাল সকাল 8:30টায়। সোশ্যাল মিডিয়ায় খবরের আপডেট পেতে দূরদর্শন সংবাদ বাংলার এক্স, ফেসবুক, ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলকে ফলো, লাইক, সাবস্ক্রাইব করুন। নমস্কার, শুভরাত্রি।